আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আপনার মাঝে আবারও চলে আসেন বরাবরের মতো। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই ফেসবুক পেজ নতুনভাবে খুলতে পারতেছি না, বা 2023 সাল কিন্তু আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজ খুলতে পারতেছি না। একটা সমস্যা দেখা দিচ্ছে। আপনি প্রপার ওয়েতে কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কীভাবে ফেসবুক পেজ খুলতে হয়, একটা ভিডিও নিয়ে আসেন। সো আপনাদের কথা অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটা কীভাবে 2023 সালে নতুনভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কীভাবে ফেসবুক পেজ খুললে আপনারা পেজ থেকে ইনকাম করবেন। আমরা সবাই জানি ফেসবুক পেজের মাধ্যমে এবং ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু এখন ইনকাম করা যায়। দুই দিকেই কিন্তু সুবিধা রয়েছে। তো ফেসবুক পেজ আপনি কীভাবে প্রপারলি ক্রিয়েট করবেন এবং কীভাবে সেটিংসগুলো অন করবেন, কীভাবে গুরুত্বপূর্ণ সেটিংসগুলোকে আপনি ঠিকঠাকভাবে একটা পেজকে পরিচালনা করতে পারবেন, আজকের ভিডিওতে টোটালি দেখিয়ে দিব। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমত আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে ফেসবুক পেজ খুলতে হয়। তো 2023 সালে কিন্তু অনেক নিয়মকানুন চলে আসছে বা অনেক আপডেট চলে আসছে, এখন কিন্তু অনেক পরিবর্তনে চলে আসছে। কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করলাম। এখন আমি সরাসরি যে ফেসবুক অ্যাপটা আছে এটাতে চলে আসলাম। তারপর আমার যে ফেসবুক আইডিটা আছে, অর্থাৎ যে আইডির মাধ্যমে আমি একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করব বা খুলবো, সেই পেজটা কিন্তু এই আইডি থেকেই খুলবো। ওকে, তো দেখুন আমি কিন্তু এই আইডিটাতে চলে আসছি। আসার পর আমার এখানে এই যে এমডি সুজন নামে যে ফেসবুক আইডিটা আছে এটা এখানে শো করতেছে। এখন আপনি ফেসবুক পেজ খোলার জন্য কি করতে হবে, এই যে 3 ডট মেনু আছে আপনি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে এই ধরনের সেটিংসটা চলে আসবে। এখানে ফ্রেন্ডস, এখানে ভিডিও, এখানে গ্রুপ, এখানে পেজেস, এই অপশনগুলো যখন চলে আসবে তখন আপনি সরাসরি এই যে এখানে দেখুন পেজেস, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি আগে কোনো পেজ থেকে থাকে এই আইডির মাধ্যমে, তাহলে সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো আমার যেহেতু আগে থেকে একটা পেজ ক্রিয়েট করা আছে বা খোলা আছে, সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনাদের নাও থাকতে পারে যদি না খুলে থাকেন। ওকে, আমি এখন নতুন পেজ খোলার জন্য কী করবো, যে ক্রিয়েট অপশন আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর ফেসবুক পেজের যে টার্মসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে, বা ফেসবুক পেজ খোলার জন্য যে স্টার্ট নাও আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যখন একটা ফেসবুক পেজ খুলবেন অবশ্যই প্রথমত আপনারা নামটাকে সিলেক্ট করে নেবেন। আপনি কোন নামে ফেসবুক পেজ খুলবেন এবং কি কোন নামে আপনি দিতে চাচ্ছেন, সারা জীবন এখানে থাকতে চাচ্ছেন, কোন নামে আপনি পরিচিত লাভ করতে চাচ্ছেন, সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি ফেসবুক পেজ খুলতে আসবেন। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন আমার নাম আগে থেকে একটা সিলেক্ট করা আছে, কেননা আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেজন্যই কিন্তু আমি এই নামেই কিন্তু একটা ফেসবুক পেজ খুলবো। এখানে দেখুন নেম পেজেস, পেজ নেম, ঠিক আছে। তো পেজ নেম আমি দেবো কি, আমার যেহেতু আগে থেকে সিলেক্ট করা আছে টেকনিক্যাল অনু। ওকে, দেখুন আমার নামটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করা। এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাকে দানায় ফানায় করবেন না, এটাকে খুবই সিরিয়াসলি নেবেন। দেখেন এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে। আপনার ফেস কোন ধরনের, আপনার ফেস আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন, এটা অবশ্যই আপনাকে ফেসবুকে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বোঝাতে হবে। তারা যখন বুঝবে যে আপনার ফেসবুক ভিডিওগুলো বা ফেসবুক ক্যাটাগরিটা কোন রিলেটেড, সে রিলেটেড অডিয়েন্স বা সে রিলেটেড দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওগুলোকে পৌঁছে দিবে যদি তারা বুঝতে পারে। তো আপনি যদি এই ক্যাটাগরিটা সিলেক্ট না করেন তাহলে ফেসবুক কখনো বুঝতে পারবে না আপনার ভিডিওটা কোন ধরনের মানুষের প্রয়োজন বা আপনার অডিয়েন্স কারা। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ভিডিও ক্রিয়েটর দিয়ে দিব আপাতত। ওকে, ভিডিও ক্রিয়েটর। ওকে ওকে, আমি আপাতত ভিডিও গেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমিও পরবর্তীতে এটাকে চেঞ্জ করে নেব। আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। ওকে, তো দেখুন আমি দিয়ে দিলাম। এখন এখানে ক্যাটাগরিটা চলে আসছে। আসার পর আমি এখানে যে ক্রিয়েট, এখানে ক্লিক করব। ঠিক আছে, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাকে অন্য একটা পেজে নিয়ে আসবে। সো একটু লোড নিচ্ছে, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন এখানে কিন্তু সেই স্টেপটা শেষ, এখন অন্য একটা স্টেপ চলে আসছে। তো এখানে দেখুন বায়ো। বায়ো অর্থ কি, আপনি আপনার ফেজ সম্পর্কে বা আপনি যে কোনো একটা বিষয়বস্তু এখানে লিখতে পারেন। তো আমি লিখে দিব এই ফেজে, এই ফেজে সরি এই ফেজে তো দেখুন আমি সাধারণত একটা বিষয় দিয়ে দিয়েছি, যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করব সেহেতু আমি লিখে দিছি এই ফেজে টেক ভিডিও আপলোড করা হয়।
সাধারণ একটা বিষয় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। আমি তো এটা ডেমো খুলছি সেজন্য। তো যাই হোক, এখানে দেখুন ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে দেখুন ইমেল যদি দেন তাহলে ভালো, আপনার পেজের গ্রোথটা হেলথটা যতটুকু আছে এটা সে একটু বেশি হবে, ঠিক আছে। এখানে দেখুন ফোন নাম্বার, আপনি চাইলে একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। আপনি যখন প্রথমত নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন বা খুলবেন তখন কিন্তু অনেক মানুষ আপনাকে মেসেজ করবে এবং কি অনেক মানুষ আপনার কাছ থেকে নতুন নতুন বিষয় জানতে চাইবে। তো আপনি যদি তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আপনি এখানে নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে, ওকে। তারপর নিচে আসুন, এই যে দেখুন অ্যাড্রেস, আপনি এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে দেখুন সিটি এবং টাউন দেওয়া আছে সেটাও কিন্তু আপনি দিয়ে দিবেন। এখানে দেখুন জিপ কোড আছে সেটাও আপনি দিয়ে দিবেন। জিপ কোড কি, আপনার যে পোস্টাল কোডটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এগুলো দিলে কি হবে, অনেকে অ্যাড্রেসগুলো দেন না, অ্যাড্রেসগুলো না দেওয়ার কারণে আপনাদের পেজের গ্রোথটা একদমই লো থাকে। তো আপনারা সবাই জানেন যে অ্যাড্রেস এবং যে টোটালি নিজের যে অ্যাড্রেস এবং যে ঠিকানাগুলো আছে সেগুলো যদি আপনি ভালোভাবে এখানে লিঙ্ক করতে পারেন তাহলে ফেসবুক খুব দ্রুত ক্যাচই করতে পারে যে আপনি একজন হুম্যান, ঠিক আছে, বা আপনি একজন মানুষ, এটা তারা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখুন আমি যেহেতু আপনাদের দেখানোর স্বার্থে আমি ফেসবুক পেজটা খুলতেছি, তো আমি এগুলো কিছুই দিব না, আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি আবারও, আপনাদের যেহেতু বুঝতে কষ্ট না হয়, কেননা আমি যদি এখন সব কিছু দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এখানে ওয়েবসাইট, এখানে ইমেল, তারপর এখানে নাম্বার, এখানে যে পোস্টাল কোডগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। এখানে অবশ্যই অলওয়েজ ওপেন দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। অলওয়েজ ওপেন দেওয়ার পর আপনাদের যে কাজটা হবে এখানে একটা প্রোফাইল অ্যাড করে দিবেন, ঠিক আছে। আমি একটা প্রোফাইল অ্যাড করে দিচ্ছি, আমার যেহেতু আগে থেকে প্রোফাইল আছে আমি সেখান থেকে একটা প্রোফাইল অ্যাড করে দিবে। এই যে দেখুন এই প্রোফাইলটা, আমি এই প্রোফাইলটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপনি এখানে একটা কভার ফটো অ্যাড করে দিতে পারবেন। আমার এখানে কভার ফটো দেওয়া আছে, আমি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। দেওয়ার পর আপনার এখানে নেক্সট যে স্টেপটা আছে সেটা কিন্তু এখানে শো করে দিবে। তো আমার এখানে চলে আসছে অলরেডি, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার ফেসটা কিন্তু খোলা হয়ে যাবে এবং আপনার আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সেগুলোকে ইনভাইট দেওয়ার একটা সিস্টেম বা একটা মাধ্যম চলে আসবে। তো দেখুন এখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, আমি দিব না, আমি স্কিপ করে চলে যাব। স্কিপ করার পর আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট দিতে বলছে, কেননা আপনার প্রথমত কোনো ফলোয়ার থাকবে না। আপনি তাদেরকে ইনভাইট করলে তারা যদি এক্সপেক্ট করে তাহলে তারা আপনার ফলোয়ার হয়ে যাবে। আমি আপাতত দিব না, আমি ফেসটাকে আগে ভালোভাবে গোছাবো বা সাজাবো, তারপর তাদেরকে ইনভাইট করবো। আপনারাও এমনটাই করবেন। আপনারা ফেস খোলার সাথে সাথে ইনভাইট করবেন, ফেসটাকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর ইনভাইট করবেন, কেননা যখন আপনার ফেসটা গোছানো থাকবে তখন অবশ্যই মানুষই ভিজিট করবে, আপনার ফেস দেখার সাথে সাথে আপনাকে ফলো দিয়ে দিবে, ঠিক আছে, ওকে। দেখুন এখানে নেক্সট অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে অন্য একটা ফেজে নিয়ে আসবে। এখানে দেখুন আপনি চাইলে এটা অন করে দিতে পারেন, আমি এটা অন করি না, অবশ্যই আমি এখানে ডান দিয়ে দিব। ডানে দেওয়ার পর আপনার ফেসবুক পেজটা কিন্তু খোলা হয়ে যাবে বা আপনার ফেসবুক পেজটা অটোমেটিক্যালি সুইচ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও, নতুনভাবে কীভাবে ফেসবুক পেজ খুলবেন। আপনারা অনেকে বলতেছেন যে ভাই ফেসবুক পেজ খুলতে পারতেছি না 2023 সালে। তো আপনাদেরকে বলবো ভাই, ফেসবুক লাইট থেকে যদি আপনি ফেসবুক পেজ খুলতে চান তাহলে অনেক প্রবলেম হতে পারে। ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা থেকে যদি আপনি খোলেন তাহলে কোনো প্রবলেম হবে না। আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে নতুনভাবে ফেসবুক পেজ খুলতে হয়। তো আশা করি আপনাদের সমস্যাগুলো দূর হয়ে গেছে এবং কীভাবে সেটিংসগুলো ঠিক করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং অনেকগুলো সেটিংস আছে এখনও যেগুলো ঠিক করলে আপনাদের পেজটা তাড়াতাড়ি গ্রো হবে। যদি এই ধরনের কোনো ভিডিও চান বা নেক্সট কোনো ভিডিও চান ফেসবুক পেজের সেটিংসের উপরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট ভিডিওটা সেটিংসের উপরে নিয়ে আসবো এবং প্রপারলি ফেসবুক পেজের যে সেটিংসটা আছে এটা কীভাবে সেট আপ দিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।